ইতিহাসের চাকা ঘোরে, কখনো রক্তক্ষয়ী বিপ্লবে, কখনো জনগণের অদম্য ইচ্ছায়। ১.৫ দশকের এক দীর্ঘ ও কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে তারেক রহমান এখন দেশের প্রধানমন্ত্রীর আসনে। শেখ হাসিনার পতনের আগে যাচ্ছিল অকল্পনীয়, যেন আজ তা অনিবার্য বাস্তবতা। নির্বাচনী প্রচারণায় এক সংযত ও পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়ে তোলা তারেক রহমানের শুরুটা হয়েছিল বেশ ভালোই। তবে গদির আরাম নয়, তার সামনে এখন রয়েছে হিমালয়সম চ্যালেঞ্জ। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া যে কারো জন্যই চ্যালেঞ্জিং হতে পারে, আর সেটা যদি হয় বাংলাদেশ, তাহলে সেটা আরও কয়েক গুণ বেশি কঠিন। 18 কোটির এই জনপদ আর 1,47,000 বর্গ কিলোমিটারের এই ছোট্ট ভূখণ্ড, তা পরিচালনা করা কতটা জটিল তা হয়তো তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ভঙ্গুর অর্থনীতি আর দলীয় নেতাকর্মীর পাহাড় সমান প্রত্যাশা, তারেক রহমানের সামনে আজ বিছানো এক কণ্টকাকীর্ণ পথ। তারেক রহমান উত্তরাধিকার সূত্রে পেয়েছেন 15 বছরের দুর্নীতি আর 18 মাসের এক অকার্যকর শাসন ব্যবস্থা। বেকারত্ব, বিনিয়োগের খরা আর আকাশচুম্বী মূল্যস্ফীতি তার প্রধান অর্থনীতির শত্রু। এর ওপর রয়েছে বৈশ্বিক অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের খামখেয়ালি সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্য সংকট বাংলাদেশের আমদানি নির্ভর অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। জ্বালানি স্বল্পতা আর অবকাঠামোগত দুর্বলতা, সামনে শিল্পোন্নয়ন সচল রাখাই হবে প্রধানমন্ত্রীর প্রথম বড় অগ্নিপরীক্ষা। তবে তারেক রহমানের জন্য সবচেয়ে কঠিন মঞ্চ হতে পারে জাতীয় সংসদ। এবার বিরোধী দলে রয়েছে জামায়াতে ইসলামীর মতো শক্তিশালী শক্তি এবং জুলাই অভ্যুত্থানের কারিগর ছাত্রনেতাদের দল এনসিপির মতো শক্তিশালী শক্তি। গত 3 দশকের বিরোধিতার জন্য বিরোধিতা করার যে সংস্কৃতি, তা কি ভাঙা সম্ভব? সংসদ সদস্যরা কি কেবল নিজ দলের গোলামি করবে, নাকি ভোটারের প্রতিনিধিত্ব করবে? সংসদকে রাষ্ট্রের কেন্দ্রবিন্দু বানানোর যে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছেন, তা বাস্তবায়নে দক্ষ ও অভিজ্ঞ সংসদ সদস্যের অভাব ক্ষমতাসীন দলেই প্রকট হতে পারে। সুশাসন নিশ্চিত করার পথে সবচেয়ে বড় বাধা তারেক রহমানের বাইরের কেউ নয়, বরং তার নিজের দলের লোকেরাই। আওয়ামী শাসনামলে যে নেতাকর্মীরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছেন, তারা এখন ক্ষতিপূরণ চাইবেন। টেন্ডারবাজি, সরকারি পদায়ন আর প্রকল্পের দখল নেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর উপর পাহাড় সমান চাপ তৈরি করবে। তারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবে, আমরা রাজপথে ছিলাম বলেই আপনি আজ এই আসনে। এই নৈতিক দ্বিধা তারেক রহমানকে এক বিশাল সংকটে ফেলবে। নিজ দলের সমর্থকদের নিয়ন্ত্রণ করা না গেলে দুর্নীতির যে বীজ থেকে হাসিনার পতন হয়েছিল, সেই একই অঙ্কুর হয়তো তার ঘরেও গজিয়ে উঠতে পারে। শেখ হাসিনার শাসন থেকে যদি একটি শিক্ষা নিতে হয়, তবে সেটি হলো শুরু থেকে দলীয় কাঠামো নিয়ন্ত্রণে রাখা। ছাত্রলীগ বা যুবলীগের মতো বিএনপিপন্থী যেসব সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলো যেন দুর্নীতির আখড়া না হয়, তা নিশ্চিত করতে হবে। লোহা গরম থাকতে থাকতেই যেমন আঘাত করতে হয়, তারেক রহমানের জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখনই তাকে দলের ভেতর শুদ্ধি অভিযান চালাতে হবে। নিজের বন্ধুদের ক্ষোভের মুখী পড়ার ঝুঁকি নিয়েও তাকে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী ও স্বজনপ্রীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। কারণ ইতিহাস বলে, জনপ্রিয়তা কমার পর কঠিন সিদ্ধান্ত নেওয়া আর সম্ভব হয় না। রাজনীতির এই অদল বদল আর ক্ষমতার পালাবদল ইতিহাসের পাতায় নতুন কিছু নয়, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা শুধু একটাই, ডাইনামিক নেতৃত্ব আর দুর্নীতিমুক্ত এক বাংলাদেশ। দীর্ঘ নির্বাসন আর বিদেশের মাটিতে গণতন্ত্রের চর্চা দেখে আসা তারেক রহমানের সামনে এখন বিরল এক সুযোগ। তারেক রহমানের এই নতুন পথচলা কি পারবে সেই দীর্ঘদিনের ক্ষত মুছতে, নাকি আমরা আবারও ফিরে যাব সেই চেনা বৃত্তে? তিনি কি পারবেন জাতিকে দুর্নীতি ও ভয়মুক্ত একটি ভবিষ্যৎ উপহার দিতে, নাকি আবারও সেই একই স্বজনপ্রীতির চোরাবালিতে তলিয়ে যাবে সরকার? উত্তর লুকিয়ে আছে তার আগামী কয়েকদিনের সিদ্ধান্তের উপর। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।